আসসালামু আলাইকুম। এখন আমি আছি মিশরের আল আজহার ইউনিভার্সিটির স্কলারশিপ প্রাপ্ত বিদেশি ছাত্রদের হোস্টেল মাদিনাতুল বৌস আল ইসলামিয়াতে। আজ পহেলা মহররম 1448 হিজরি। সকলকে জানাচ্ছি হিজরি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন কথা বলি হিজরি নববর্ষের গুরুত্ব মুসলিম জীবনে কতটুকু তা নিয়ে। মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব রয়েছে অপরিসীম। আমাদের জীবনের ইবাদত যেমন কোরবানি, হজ, আমাদের রোজা, আমাদের ঈদুল ফিতর, ঈদুল আদহা, আরাফা, আশুরা, সব আমালগুলো হিজরি সনের সাথে সম্পৃক্ত। সুতরাং হিজরি সন সম্পর্কে মুসলমানদের জানা এটা হচ্ছে ফরদুল কিফায়া, ফিকহের কিতাব এসেছে। এবং যদি হিজরি সন সম্পর্কে পৃথিবীর কোনো মুসলমান অথবা দেশের কোনো মানুষ না জানে তাহলে সকলের ফরজ তরকের গুনাহ হবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আসুন হিজরি সন কখন, কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে। ঐতিহাসিক আল-বেরুনি তিনি লিখেছেন তার ইতিহাসে যে যখন হজরতে ওমর রাদিয়াল্লাহু আমলে ইসলামী সাম্রাজ্য সম্প্রসারিত হয়েছে, তখন হজরত ওমরের কাছে বিভিন্ন পত্র পত্রিকা চিঠি আসতো এবং সেগুলো কোনো তারিখ অথবা ডেট উল্লেখ ছিল না। এজন্য কোনটা আগের কোনটা পরের সেটাও বোঝা যেত না। তারপরে প্রখ্যাত সাহাবী, বিজ্ঞ সাহাবী মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমরের কাছে পরামর্শ চেয়েছেন যে আমিরুল মুমিনিন, যদি আমরা এরকম এক একটা প্রেক্ষাপটকে সন ধরে হিসাব করি, তারপরে সেই অনুযায়ী যদি আপনি আপনার চিঠিপত্রে আপনি যদি এরকম সিল মারেন তাহলে সেটা দিয়ে বোঝা যাবে কোনটা আগের কোনটা পরের। তারপরে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে হিজরতের সময় 622 খ্রিস্টাব্দকে পহেলা হিজরি সন ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে করে হিজরি সন প্রত্যাবর্তন করেন। এই হচ্ছে হিজরি সনের সংক্ষিপ্ত ইতিহাস।